135তম ডুরান্ড কাপের সেমিফাইনাল আজকে দ্বিতীয় সেমিফাইনাল হতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং মোহনবাগানের মধ্যে। মোহনবাগান সুপার জায়ান্ট আর কিছুক্ষণ পরেই মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেডের, কিন্তু ম্যাচটা হবে শিলংয়ে। ফলত ঘরোয়া যে অ্যাডভান্টেজ মোহনবাগান পাওয়ার আশা করে থাকে অন্যান্য সময় বা অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে, তবে এক্ষেত্রে কিন্তু সেই সমর্থকদের উৎসাহ তারা পাবেন না বা সমর্থন পাবেন না। ফলত অ্যাওয়ে ম্যাচ এবং দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামবে আর কিছুক্ষণ পরে মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেড। ইস্ট বেঙ্গল ইতিমধ্যেই কিন্তু সেমিফাইনাল জিতে ফাইনালে উঠে গিয়েছে, ফলত ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ কারা হবে সেটাই কিন্তু দেখার বিষয়। এই নিয়ে আমরা কথা বলবো। প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। জয়জ্যোতি, আজকের এই যে মহারণ, নিঃসন্দেহে সেকেন্ড সেমিফাইনাল, ইস্ট বেঙ্গল ইতিমধ্যে ফাইনালে উঠে গিয়েছে। ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ কারা হবে, মোহনবাগান নাকি নর্থ ইস্ট ইউনাইটেড? শিলংয়ের এই ম্যাচটাকে কিভাবে দেখছো, কারা এগিয়ে রয়েছে, কি জানতে পারছো? দেখো, এই ম্যাচ শুরু হওয়ার আগে অ্যাডভান্টেজ কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এবং মোহনবাগান শিবির থেকে বলে রাখি যে একটা অসন্তোষ তৈরি হয়েছে গতকাল থেকেই। কালকে যখন তারা পৌঁছেছেন শিলংয়ে, তারপর প্র্যাকটিস করতে নামেন এবং এই মাঠটা তাদের দেওয়া হয়, কোর্ট টেরিটোরিয়াল গ্রাউন্ড দেওয়া হয়, যেটা নাকি প্রস্তুতির অযোগ্য টোটালি, মানে প্রস্তুতি ওখানে নিতে পারেনি। তারপরে আরেকটা যে মাঠ দেওয়া হয় সেটাতেও এখন তারা প্রস্তুতি করতে পারেনি। তাই প্রস্তুতির সময় কম এবং প্রস্তুতির একটা অভাব রয়েছে। সেজন্য মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ইতিমধ্যে ক্ষিপ্ত। আর অপরদিকে ফ্লাড লাইটে তারা প্র্যাকটিস করতে চেয়েছিল, সেটাও তারা করতে পারেনি। আর নর্থ ইস্ট ইউনাইটেডের যদি বলি, এই টিমটা সব থেকে বড়, মানে যদি মানে তারকা বলি তাহলে আলাদিন, মানে আলাদিন হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো এই নর্থ ইস্ট ইউনাইটেডের। এবং একই সঙ্গে গতি, এই গতির সঙ্গে কতটা খাপ খাওয়াতে পারে মোহনবাগান সেটা দেখার। আরেকটা খারাপ খবর মোহনবাগানের জন্য যে ডিয়ান রচিত, যে তিনি কিন্তু খেলতে পারবেন না, তিনি দলের সঙ্গে জাননি। আজকে মিগুয়েল ফিগুয়েরার অভিযোগ হয় কিনা সে থাকবে। তবে ম্যাচ শুরুর আগে যদি জিজ্ঞেস করো তাহলে এই ম্যাচে এগিয়ে অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড, ভুলে গেলে চলবে না। নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু দুবারের চ্যাম্পিয়ন এবং এই নর্থ ইস্ট ইউনাইটেডকে হারাতে গেলে ডিফারেন্ট গেম প্ল্যান নিয়ে নামতে হবে মোহনবাগানকে। এবং এর আগের ম্যাচে তুমি যদি দেখো, জামশেদপুরের বিরুদ্ধে কোনো মতে বিশাল কাইসের জন্য ম্যাচটা বেরিয়েছে। আদারওয়াইজ এই বিরাট যে ভালো ফর্মে রয়েছে তাও কিন্তু বলা যাবে না মোহনবাগান। এবং দেবাশিস দত্ত, যিনি মোহনবাগান প্রেসিডেন্ট, তিনি কিন্তু নিজে বলেছেন যে মোহনবাগান তাদের মানে আভিজাত্য যে খেলায়, সেই খেলা তারা দেখাতে পারেনি। আর গত ম্যাচের কথা যদি বলি, মোহনবাগান কি তাদের সমস্ত বিদেশিকেই আজকের ম্যাচে খেলাতে পারছে? একটা তো তাদের ডিসঅ্যাডভান্টেজ যে তারা ঘরোয়া যে পরিবেশ সেটা পাচ্ছে না। সমস্ত বিদেশিকে কি খেলাতে পারবে জয় আজকে? দেখো, দেয়ান রচিত খেলছে না, এটা তো আগেই বলে দিলাম। এবং মিগুয়েল ফিগুয়েরা এবং ছাংতে তাদেরকে নিয়েও একটা মানে অনিশ্চয়তা রয়েছে। আর অন্যান্য বিদেশিদের মধ্যে যদি বলি তাহলে ম্যাকলারেন তো খেলবেনই, এবং অন্যান্য যারা রয়েছে তারা কতটা খেলবেন বা খেলবেন না সেটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু অনিশ্চয়তা রয়েছে। সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে মোহনবাগান কোচ গতকাল তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। কারণ এই যে ব্যবস্থাপনা, যেখানে মানে ম্যাচটা হবে, সেখানের আবহাওয়া, সেটার সঙ্গেও একটা অ্যাডাপ্টের ব্যাপার রয়েছে। আর যে প্রস্তুতির মাঠ তারা চেয়েছিল, যে ফ্লাড লাইট স্টেডিয়াম তারা চেয়েছিল, সেটা তাদেরকে দেওয়া হয়নি এবং সেটার জন্য টোটালি ফুসছে। এবং বলা যেতে পারে যে ম্যাচের আগে একদম ক্ষিপ্ত মোহনবাগান শিবির। এটার প্রতিফলন কি দেখা যাবে মাঠে সেটা পরের বিষয়। তবে এইটুকু বলতে পারি যে এই ম্যাচে, মানে ম্যাচ শুরুর আগে অ্যাটলিস্ট এগিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড। এবং ভুলে গেলে চলবে না, নর্থ ইস্ট ইউনাইটেডের যিনি কোচ এই পেদ্রো, তিনিও কিন্তু মানে মাস্টার স্ট্রোক দেন। কি ছকে খেলাবেন সেদিকে আমাদের নজর থাকবে। তবে এগিয়ে অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড, যদিও আপামর বাঙালি চাইছে মোহনবাগান যাতে ডুরান্ডের ফাইনালে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান যুব ভারতীতে আরেকবার হয়, এবং মানে যেটা হয় আর কি বাঙালির আবেগ। কিন্তু ম্যাচ একদমই আরো একটা ডার্বি। তবে ম্যাচের মানে যদি তুলনামূলকভাবে বিচার করা যায় আজকের ম্যাচে, তাহলে নর্থ ইস্ট এগিয়ে। কারণ
যদি পরিসংখ্যান দিক থেকে দেখো, পরিসংখ্যান অবশ্য মোহনবাগান এগিয়ে রয়েছে, কিন্তু দুবার ডুরান্ট পরপর জিতেছে এবং তাদের খেলার মূল ইউএসপি যেটা সেটা হচ্ছে গতি এবং ওই যে আলাদিন, যেটার কথা প্রথমেই বললাম, আলাদিন যেন আলাদিনের আশ্চর্য প্রতীক এই নর্থ ইস্ট ইউনাইটেডের। গত ম্যাচে যেখানে পিছিয়ে ছিল লাজং এফসির কাছে, সেখান থেকে কামব্যাক করে এবং সেখান থেকে 5-2 গোলে জেতে নর্থ ইস্ট ইউনাইটেড। তাই যে টিম গত ম্যাচে 5 গোল দিয়েছে লাজং এফসি কে, সেই টিম টকবক করে ফুটবে রাদার এটাই দেন স্বাভাবিক। মোহনবাগান, যে টিম জামশেদপুরের মতো একটা টিমের কাছে মানে নির্ধারিত সময়ে ম্যাচ জিততে পারেনি এবং তারপর পেনাল্টি শুট আউট হয়, সেখানে মানে ওই 17 শুটের পেনাল্টি শুট আউটে জিততে হয়। তাই এই ম্যাচে এখনো পর্যন্ত যা খবর, এগিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড, যেখানে ডিয়ান রাচিচের মতো বিদেশিও পাচ্ছে না মোহনবাগান। অনেক ধন্যবাদ জয়জ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি জয়জ্যোতি ঘোষের সঙ্গে।